রাত তখন প্রায় 10:30। শহরের রাস্তাগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে, ল্যাম্পপোস্টের নিচে কুয়াশার মতো ধোঁয়াটে আলো ঝুলছে। রাফি একটা হালকা জ্যাকেট পরে একা একা হাঁটছিল। হেডফোনে তখন বাজছিল পুরনো একটা গান, চাঁদের আলো তোমায় দেখেছি প্রথমবার। আজকের দিনটা ওর জন্য বেশ অদ্ভুত ছিল। অফিসে অনেক চাপ, বন্ধুরা কেউই আজ ফ্রি নেই। তাই মনটা ভালো করতে আর মাথা ঠান্ডা করতেই ও বেরিয়ে পড়েছিল। সে নদীর ধারের রাস্তাটা ধরে হাঁটছিল, যেখানে বাতাসে একটা শীতলতার ছোঁয়া মেশে। এই শান্ত পরিবেশটাই ওর দরকার ছিল। ঠিক তখনই সামনের মোড়ে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল ও। মেয়েটা একটা সাদা শাল জড়িয়েছিল, হাতে ফোন, কিন্তু দেখে মনে হচ্ছিল নেটওয়ার্ক পাচ্ছে না। মুখে ছিল হালকা বিরক্তির ছাপ। রাফি একটু দ্বিধায় পড়ে গেল। ভাবছিল সাহায্য চাইবে কিনা। শেষমেশ এগিয়ে গিয়েই বলল, এক্সকিউজ মি, কোনো সাহায্য লাগবে? মেয়েটা ওর দিকে তাকাল। বড় দুটো চোখ, ঠোঁটে একটা মৃদু হাসি। বলল, ওহ হ্যাঁ, আসলে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, আর কোনো রাইডও পাচ্ছি না। রাস্তাটাও ঠিকমতো চিনি না। রাফি হেসে বলল, আপনি চাইলে আমি সাহায্য করতে পারি। এখান থেকে একটু সামনেই একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে। এরপর ওরা দুজন পাশাপাশি হাঁটতে শুরু করল। কথা বলতে বলতে রাফি জানতে পারল মেয়েটার নাম মীরা। সে এই শহরে নতুন এসেছে, মাত্র কয়েক সপ্তাহ হল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। রাফি অনুভব করল তার একাকী রাতটা যেন হঠাৎ করেই রঙিন হয়ে উঠেছে। মীরা খুব সহজভাবে কথা বলছিল, যেন ওরা বহুদিনের চেনা। রাস্তার বাতিগুলো ওদের লম্বা ছায়া ফেলছিল, আর ঠান্ডা হাওয়ায় ওদের কথায় যেন একটা উষ্ণতা জেগে উঠছিল। ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে মীরা বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আজ অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হতো। রাফি হেসে উত্তর দিল, আরে না না, রাতটা আমারও একা লাগছিল। আপনার সাথে দেখা না হলে হয়তো আমিও উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়াতাম। গাড়ি চলে যাওয়ার আগে মীরা হালকা করে হাত নাড়ল। রাফি তাকিয়ে রইল যতক্ষণ না গাড়ির আলোটা চোখের আড়ালে চলে গেল। সেদিন রাতে ও বাড়ি ফিরল একটা অন্যরকম অনুভূতি নিয়ে। মনে হচ্ছিল কিছু রাতের দেখা হয়তো কখনোই কাকতালীয় হয় না। এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনকে সুন্দর করে তোলে।